বাড়ির উঠোনে রবীন্দ্রনাথ স্মরণে এবার বামেদের সঙ্গে জোট বাঁধতে চান মমতা। বলেন, বামেদের নিয়ে বিজেপিকে দূর করতে হবে বাংলায়। তার জবাবে কি বার্তা দিলেন সিপিআইএম মুখপাত্র তরুণ বার্তাবাহক শতরূপ ঘোষ। রাজ্য থেকে যখন চলে গেল আমাদের সরকার, তখন বিজেপি শূন্য ছিল এই রাজ্যে। আমরা একটা বিজেপিহীন পশ্চিমবাংলা থেকে চলে গেছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় যখন পশ্চিমবাংলা থেকে যাচ্ছেন তখন বিজেপিকে সরকারে বসিয়ে দিয়ে গেলেন। তারপরে লজ্জা করে না আপনার সাথে আবার নাকি আমাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে বিজেপির বিরুদ্ধে লড়ার জন্য? আপনি লড়বেন বিজেপির বিরুদ্ধে? যে রাজ্যে বিজেপির কোনো অস্তিত্ব ছিল না সেই রাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রী বানিয়ে দিয়ে গেলেন। আপনার দলের 2 নম্বর নেতা এখন বিজেপির মুখ্যমন্ত্রী হয়ে শপথ নিচ্ছে, তারপরে লড়ার জন্য আর লোক পেলাম না, আপনার পাশে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়তে হবে? আপনার মতো একটা চোর, আপনার মতো একটা সন্ত্রাসবাদী, আপনার মতো একটা ক্রিমিনালদেরকে দিয়ে রাজনীতি করা নেত্রীর জন্য আজকে পশ্চিমবাংলার এই সর্বনাশ হলো। যে বাংলার মানুষ স্বাধীনতার পর থেকে একদিনের জন্য, একটা মিনিটের জন্য কখনো সাম্প্রদায়িক শক্তিকে প্রশ্রয় দেয়নি, তাদেরকেও এখন বলতে বাধ্য হতে হলো যে ভাই ও যে থাকে থাক, যে যাবে যাক, দরকার হলে বিজেপির মতো একটা ফ্যাসিস্ট দল আসুক তাও ভালো, তবু এই আপদটাকে ঝাঁটা মেরে বিদায় করো। তারপরে আপনার পাশে দাঁড়িয়ে নাকি আমরা লড়াই করব? বাংলার এখন বিজেপির বিরুদ্ধে সত্যিকারে ধর্মনিরপেক্ষ মানুষের লড়াই হবে বিজেপির বিরুদ্ধে। সেই লড়াই বামপন্থীরা থাকবে, সেই লড়াই গান্ধীবাদী মানুষ থাকবে, সেই লড়াই সমস্ত গণতান্ত্রিক মানুষ থাকবে। কিন্তু আপনার মতো একটা চোরকে সঙ্গে নিয়ে, আপনার মতো একটা চোর হচ্ছে বিজেপি বিরোধী লড়াইয়ের একটা লায়াবিলিটি। আপনার মতো চোরেদেরকে দেখিয়ে বিজেপি ভোট পায় পশ্চিমবাংলায়। তাই এই সমস্ত ফালতু কথা বলা বন্ধ করুন। ভাইপো আর আপনার দলের লোকেরা যে সম্পত্তিগুলো কামিয়েছিল, কিভাবে বিজেপির সঙ্গে সেটিং করে এখন সেই সম্পত্তি রক্ষা করবেন, চুরির সম্পত্তি, সেটাকে নিয়ে ভাবুন।